انسان شریف روی کار آمده. যে কণ্ঠ 4 দশক ধরে বিশ্ব রাজনীতির মঞ্চ কাঁপিয়েছে, যে তর্জনী বদলে দিয়েছে ভূ রাজনীতির চেনা সমীকরণ, সেই বজ্রকণ্ঠ আজ স্তব্ধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলে গেছেন 4 মাস পেরিয়েছে। একটি পরাশক্তির বিরুদ্ধে একা লড়ে যাওয়া দেশটির অভ্যন্তরীণ কৌশলগত কারণে হয়তো তার দাফন কাজ কিছুটা পিছিয়েছে, কিন্তু তার শেষ বিদায় কোনো সাধারণ আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে না। এই বিদায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম ধর্মীয় ও রাজনৈতিক মহাসমাবেশ হিসেবে। ইরানের আকাশে বাতাসে এখন শুধু বিদায়ের সুর, যা ছায়া ফেলেছে পুরো বিশ্ব জুড়ে। তবে এই যন্ত্রণাদায়ক শোকের গভীরে লুকিয়ে আছে ইরানিদের ইস্পাত কঠিন জাতীয় ঐক্য এবং বিশ্ব রাজনীতির এক নতুন মেরুকরণ। তেহরানের রাস্তায় আজ তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন কোটি কোটি মানুষ। টানা 6 দিন ধরে পুরো অঞ্চল স্তব্ধ হয়ে থাকবে এই শোকের মিছিলে। 3 জুলাই থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় 4 ও 5 জুলাই ঐতিহ্যবাহী ইমাম খামেনি মুসল্লায় অশ্রুসজল লাখো মানুষ সমবেত হচ্ছেন প্রিয় নেতাকে এক নজর দেখার আকুলতা নিয়ে। 6 জুলাই তেহরানের প্রধান সড়কে অনুষ্ঠিত হবে ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজার শোভাযাত্রা। 7 জুলাই মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের শিক্ষাকেন্দ্র হিসেবে খ্যাত কোম শহরে। সীমানা পেরিয়ে 8 জুলাই ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হবে বিশেষ শোকানুষ্ঠান। অবশেষে 9 জুলাই বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর যেভাবে পৃথিবীর মানচিত্র বদলে গিয়েছিল, ঠিক তেমনি চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আজকের বিশ্ব ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। ওয়াশিংটনের একমুখী দাদাগিরিকে চ্যালেঞ্জ করে মধ্যপ্রাচ্য থেকে যে অভূতপূর্ব প্রতিরোধ গড়ে উঠেছে, তার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ইমাম খামেনি। তার প্রস্থান এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্ব রাজনীতি বহু মেরুকরণের দিকে ধাবিত হচ্ছে। পশ্চিমা মিডিয়া যা সব সময় আড়াল করতে চায়, সেই ধ্রুব সত্য হল ইমাম খামেনি মূলত তার পুরো জীবনকে ন্যায় ও জবাবদিহিতার এক মহা সংকল্পে বেঁধেছিলেন। 4 দশক ধরে খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশের সর্বোচ্চ পদে থেকেও তিনি যে অতি সাধারণ প্রায় সন্ন্যাসীর মতো জীবন যাপন করেছেন, তা আধুনিক ইতিহাসে বিরল। তার ব্যক্তিগত সততাই প্রমাণ করে তিনি ক্ষমতালোভী শাসক ছিলেন না, ছিলেন এক খাঁটি আধ্যাত্মিক বিশ্বনেতা। 9 জুলাই মাশহাদের মাটিতে যখন তার দাফন সম্পন্ন হবে, তখন কেবল একটি নশ্বর দেহের অবসান ঘটবে, কিন্তু তিনি যে সাহসের বীজ বুনে গেছেন তা মুছে ফেলা অসম্ভব। পশ্চিমা প্রচারণার কুয়াশা ভেদ করে আয়াতুল্লাহ আলী খামেনির আদর্শ পৃথিবীর মুক্তিকামী মানুষের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। ইতিহাস তাকে মনে রাখবে এক অপরাজেয় স্বপ্নের অদম্য কারিগর হিসেবে।